আপনারা জানেন যে নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে রাজনৈতিক হিসাব কিতাব যেমন রয়েছে তেমনি কিন্তু দীর্ঘদিনের যে স্থানীয় সমস্যাগুলো আছে সেগুলি সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসছে। ঢাকার খুবই কাছাকাছি হলেও অবকাঠামো দিক দিয়ে বলুন বা চিকিৎসা ক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে টাঙ্গাইল জেলা। সে কারণে কিন্তু ভোটারদের মধ্যে কিছুটা ক্ষোভও রয়েছে এবং এটি এখন মূল আলোচনার বিষয় টাঙ্গাইলে। আসন্ন নির্বাচনে যেটি দেখা যাচ্ছে যে বিএনপির কিন্তু বিদ্রোহী প্রার্থীরা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে এবং বেশিরভাগ আসনে আমরা দেখেছি যে ত্রিমুখী লড়াইয়ের একটা আভাস পাওয়া যাচ্ছে। যদিও মোটা দাগে যেটি দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামায়াতের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে বিএনপিকে যেটি ফেস করতে হবে সেটি হচ্ছে বিদ্রোহী প্রার্থীদের। আমরা নিশ্চয়ই আরও বিস্তারিত জেনে নিতে পারবো আসন ভিত্তিক যখন আমরা আলোচনা করব। টাঙ্গাইল এক আসনে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এটি মধুপুর ও ধনবাড়ি নিয়ে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন 6 জন। বিএনপি থেকে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ফকির মাহবুব বিএনপি থেকে এবং আবদুল্লাহ এল কাফি তিনি জামায়াতের প্রার্থী। এবং এখানে যদি মোট ভোটার সংখ্যা দেখা যায় যে 4,37,433, ভোট কেন্দ্র 148টি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 27টি। এবার কিন্তু দেখা যাচ্ছে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি, অর্থাৎ গুরুত্বপূর্ণ। আমরা যেটি জানি যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সাধারণত অনেক বেশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং নির্বাচন কমিশনের একটি আলাদা নজরদারি সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর দিকে থাকে। এবার চলে যাব আমরা টাঙ্গাইল 2 আসন যেটি দেখে নিতে চাই। এখানে ভুয়াপুর এবং গোপালপুর মিলে হচ্ছে টাঙ্গাইল 2 আসনটি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানে রয়েছেন 4 জন। বিএনপি থেকে যিনি লড়ছেন তিনি হচ্ছেন আব্দুল সালাম পিন্টু এবং জামায়াত থেকে যিনি আছেন হুমায়ুন কবির। এবং মোট ভোটার সংখ্যা 4,18,606 জন, ভোট কেন্দ্র 138 এবং ঝুঁকিপূর্ণ তার মধ্যে রয়েছে 33টি, অর্থাৎ অর্ধেকেরও কম আমরা যদি ধরি। এবার আমরা দেখতে চাই টাঙ্গাইল 3 আসন যেটি ঘাটাইল নিয়ে গঠিত এবং ঘাটাইলে এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন 5 জন। যেটি বলছিলাম যে বিদ্রোহী প্রার্থী রয়েছে বিএনপির এবং এখানে ত্রিমুখী লড়াইয়ের যেটা কথা বলছিলাম সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। 5 জনের মধ্যে বিএনপির যে প্রার্থী রয়েছেন তিনি SM ওবায়দুল হক এবং মোটরসাইকেল মার্কা দেখতে পাচ্ছি আমরা স্বতন্ত্র লুৎফর রহমান খান এবং সাইফুল্লাহ হায়দার এনসিপি থেকে, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই, ত্রিমুখী লড়াই যেটি দেখা যাচ্ছে বিএনপি স্বতন্ত্র এবং এনসিপির মধ্যে। এবং এখানে ভোটার সংখ্যা রয়েছে 3,82,720 জন, ভোট কেন্দ্র 122টি, তার মধ্যে ঝুঁকিপূর্ণ রয়েছে 11টি। সংখ্যার তুলনায় সেটি অনেকখানি কম দেখতে পাচ্ছি আমরা। এবার চলে যাব আমরা টাঙ্গাইল 4। এটিতে যদি দেখি যে কালীহাতি যে আসনটি রয়েছে এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে 6 জন। তার মধ্যে এখানেও আমরা যেটি আগে উল্লেখ করেছি যে ত্রিমুখী লড়াই, কিন্তু এবার টাঙ্গাইলের বেশিরভাগ আসনে ত্রিমুখী লড়াই এবং বিএনপিকে যেটি ফেস করতে হচ্ছে সেটি বিদ্রোহী প্রার্থীদের। তার মধ্যে 1 এবং 5 আসনটি উল্লেখযোগ্য, নিশ্চয়ই সেটি সামনে আলোচনা করব। এটা ধানের শীষের যিনি আছেন লুৎফর রহমান আমরা দেখতে পাচ্ছি এবং দাড়িপাল্লা জামায়াতে ইসলামী খন্দকার আব্দুর রাজ্জাক এবং আব্দুল লতিফ সিদ্দিকী রয়েছেন, অর্থাৎ ত্রিমুখী লড়াই হবে। এরপরে আমরা চলে যাচ্ছি টাঙ্গাইল 5 আসন যেটি আমরা বারবারই বলছিলাম যে বিএনপির বিদ্রোহী প্রার্থী, অর্থাৎ তৃণমূলের কিন্তু একটু ক্ষোভ আছে যে তারা দীর্ঘদিন যারা কাজ করেছেন তাদেরকে নমিনেশন না দিয়ে সরাসরি কেন্দ্রীয় থেকে সিদ্ধান্ত নিয়ে যে নমিনেশন দেওয়া হয়েছে তার মধ্যে টাঙ্গাইল 5 আসনটি অন্যতম। এখানে বিএনপি থেকে যিনি আছেন সুলতান সালাউদ্দিন টুকু এবং দাড়িপাল্লার যিনি আছেন জামায়াতে ইসলামী আহসান হাবিব মাসুদ এবং স্বতন্ত্র থেকে আছেন ফরহাদ ইকবাল। ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 22টি, 130টি ভোট কেন্দ্রের মধ্যে। আরও আমরা বিস্তারিত নিশ্চয়ই জানতে পারবো আমাদের সহকর্মীর সঙ্গে যখন আমরা কথা বলবো। আমাদের সহকর্মী মামুনুর রহমান এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন টাঙ্গাইল থেকে, তিনি নিশ্চয়ই আরও ভালো আমাদের বলতে পারবেন টাঙ্গাইলের অবস্থা। মামুনুর রহমান, যেটি জানতে চাই শুরুতে যে বিদ্রোহী প্রার্থীদের কারণে টাঙ্গাইল 5 ও 3 আসনে বিএনপির ভোট ব্যাংক কতটা ঝুঁকিতে পড়ছে বলে মনে করছেন, আর প্রচারণার বিষয়টি তো সার্বিকভাবে জানাবেন, কেমন চলছে, নতুনত্ব রয়েছে কিনা নাকি সেই ধারাবাহিক একই গতানুগতিক পদ্ধতিতেই প্রচারণা চলছে এবার?
প্রচার প্রচারণার কথা বলি, এবার কিন্তু কিছুটা ব্যতিক্রম রয়েছে। আগে যেরকম আমরা সড়কগুলোতে, বাড়ির দেয়ালগুলোতে যেরকম বিপুল সংখ্যক পোস্টার দেখতাম, এবার কিন্তু সেটা নেই। অর্থাৎ এই জায়গাটা কিন্তু একটি বড় পরিবর্তন হয়েছে। এছাড়া আগে যেরকম পথসভা, উঠান বৈঠক হতো, ছোটো ছোটো জনসভা হতো, এবারও সেরকম হচ্ছে। প্রার্থী যারা রয়েছে তারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ভোটের মাঠে, কারণ খুব বেশি সময় আর নেই। এবার আপনি জানতে চাচ্ছিলেন যে বিদ্রোহী প্রার্থী, হ্যাঁ, বিদ্রোহী প্রার্থী নিয়ে কিছুটা তো সমস্যা রয়েই গিয়েছে। এখানে ভোটের কিছুটা তো ভাগ বসাবে। ধরেন যে টাঙ্গাইল ৩ ঘাটাল, সেখানে যিনি প্রার্থী হয়েছেন তিনি ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা, এখনও কেন্দ্রীয় বিএনপিতেই আছেন, ওবায়দুল হক নাসির। তিনি দীর্ঘদিন তারপরে আমি একটু জানতে চাই যে উন্নয়ন বঞ্চনার অভিযোগ থাকা টাঙ্গাইলে ভোটারদের আস্থা ফেরাতে দলগুলো কি ধরনের বাস্তব পরিকল্পনা উল্লেখ করছেন, ছোট্ট করে বলবেন, আমাদের হাতে একেবারেই সময় নেই। হ্যাঁ, ছোট্ট করে যদি বলতে হয় তাহলে এবার ভিন্ন মাত্রা পেয়েছে। দুদিন আগে তারেক রহমান এসেছিলেন, বিএনপির যিনি চেয়ারম্যান। তিনি যেটা বলেছেন যে টাঙ্গাইলের যেটা সবচেয়ে বড় সমস্যা যমুনা নদী ভাঙন, সে বিষয়ে কাজ করেন, সেখানে বেড়িবাঁধ দিবেন এবং চরাঞ্চলে, আপনি জানেন যে এই জেলার বিপুল সংখ্যক মানুষ চরাঞ্চলে বসবাস করে, সেই চরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে কর্মসংস্থানের সৃষ্টি করবে, রাস্তাঘাট তৈরি করে দেবে এবং টাঙ্গাইলের যে শাড়ি রয়েছে এটা একটা বৈশ্বিক বাজার তৈরি করার চেষ্টা করবে। এবং আপনি জানেন যে ঢাকার খুব পাশে প্রায় 42 লাখ লোকের বসবাসের এই জেলাতে খুব বেশি শিল্প কারখানা হয়নি, যে কারণে বিপুল সংখ্যক মানুষকে দেশের বিভিন্ন প্রান্তে যেয়ে কাজ করতে হয়। তো তিনি যেটা বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এখানে তারা কর্মসংস্থান তৈরি করবে, অর্থাৎ মিল ইন্ডাস্ট্রি তৈরি করবে। একই কথা কিন্তু জামাতের যিনি প্রার্থী রয়েছেন এই অঞ্চলে, যে 7জন প্রার্থী রয়েছেন এবং একজন তাদের ঐক্যের এমসিপি রয়েছেন, তারাও কিন্তু এই উন্নয়নের কথা বলছেন। অর্থাৎ মোটা দাগে বলা যায় যে প্রত্যেকটা প্রার্থী এবং প্রত্যেকটি দল উন্নয়নের কথা বলছেন, যে সব উন্নয়ন মানুষের ভাগ্যের পরিবর্তন। ভোটারদের কাছে তারা চেষ্টা করছেন। মামুনুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।